আসসালামু আলাইকুম। মজাদার বেগুন খাসি রান্না করে দেখাবো। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। তবে আমাদের এলাকায় যখন বেগুন খেতে ইচ্ছা করে না, বেগুনকে অন্য একটা রূপ দেওয়ার জন্য এইভাবে রেসিপি করে রান্না করা হয়। খেতে কিন্তু অনেক মজা লাগে। আসলে সবসময় বেগুনের তরকারি সবার খেতে ভালোও লাগে না। তবে এভাবে বেগুনটাকে কেটে তারপরে ১ম এ লবণ আর হলুদ দিয়ে এভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটাকে আমাদের এলাকায় বেগুন খাসি বলা হয়। আমার আম্মুও ছোটবেলায় অনেকবার এই রান্নাটা করেছে। বেগুনের তরকারি আমরা একদমই খেতে চাইতাম না। তখন আম্মু কিন্তু এভাবেই রান্না করত। তো বেগুনের সাথে আমি একটু আলুও ভেজে নিচ্ছি। আলুও দিব কারণ আমার ছেলে আলু খেতে পছন্দ করে। সেই সাথে কয়েকটা একটা টমেটোকে ৪ ফালি করে কেটে আলুর সাথে ওটাও ভেজে নিচ্ছি। এখন আমি আবার ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম। বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এটা যেহেতু একটু ভুনা ভুনা টাইপের, একটু পেঁয়াজ বেশি দিতে হবে তাহলে অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি মসলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। দিয়ে একটু এই পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু কষিয়ে নিব। আমি পেঁয়াজ মরিচটা একটু আলাদা সাইডে করে রাখলাম যাতে এটা একটু ভাজা ভাজা হয়। তারপরে যে টমেটো ভেজে রেখেছিলাম সেই টমেটো হাত দিয়ে পেস্ট করে তারপরে দিয়ে দিলাম। এখন এই মশলাটা আরো একটু ভালো করে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে আরো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফেসবুক পেজের রিচের অবস্থা কিন্তু একদমই ভালো না। তো চাইলে আপনারা যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে আপনার পেজটা মেনশন করে দিয়ে যাবেন। আমি অবশ্যই আপনার পেজটা ভিজিট করে আসব। যাই হোক, মশলা তো কষাতে কষাতে কিন্তু মশলার ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। মশলা একটু বলক উঠলে আমি কিছু পাবদা মাছ এভাবে দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছ কিন্তু একদমই নরম থাকে, এটাকে আর ভাজার প্রয়োজন হয় না। বেগুনের এই রেসিপিটা করার জন্য কিন্তু মাছ না দিলেও চলে, কিন্তু আমি মাছ আর বেগুন একসাথে ভুনা করতে চাচ্ছিলাম যাতে একসাথে দুইটাই হয়ে যায়, সেজন্য আমি মাছ দিয়েছি। তো এই মশলার ভিতরে কিন্তু চাইলে বেগুন দিয়ে ভুনা করেই বেগুন খাসি রান্না করে নেওয়া যায়। মাছটা আমি একবার উল্টিয়ে দিয়েছি। এখন যে বেগুন আর আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলু আর বেগুনগুলো আমি কিন্তু এই মাছের সঙ্গে দিয়ে দিব। এটা মাছের সঙ্গে দিয়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করলে কিন্তু মশলাটা বেগুন আর আলুর ভিতরে ঢুকে যাবে। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি সাইড করে দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা না ভাঙে। উপরে উপরে হালকা আঁচে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু ধনিয়ার পাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে ২-৩ মিনিটের মতো রান্না করে নিব। তবে আর নাড়াচাড়া করব না, এভাবে একটু ঝাঁকি দিয়ে নিব। খাওয়ার সময় যেহেতু মাছগুলো খুব নিচেই চলে গিয়েছে, এই জন্য আমি বেগুন আর আলুগুলাকে কিন্তু আলাদা উঠিয়ে নিচ্ছি যাতে একটু উঠিয়ে নিতে সুবিধা হয়। মাছগুলো আলাদা আর বেগুনটা আলাদা করে রেখে আমি বাটিতে তুলে নিলাম। তো এই তো আমার বেগুন খাসি রেডি, সাথে মাছ ভুনা। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে